হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে বুধবার, আজকে এই ব্রেকফাস্ট টাইম দিয়েই ভিডিওটা শুরু করলাম। দেখুন, এইভাবে আমি ডিমের পোচ বানাই। বড় তাওয়া তো, ডিমের পোচ বানাতে গেলে বড্ড ছিটিয়ে যায় একেবারে। তো ওই জন্য পাউরুটিটা মধ্যিখান থেকে কেটে তো এইভাবে ডিমের পোচ বানাই। মেয়ে আজকে এরকমভাবে টোস্ট আর পোচ খেতে চেয়েছে। তো এইদিকে এগুলো বেশ কড়কড়ে হয়ে গেল। এর ওপর একটু নুন গোলমরিচ ছিটিয়ে দেবো। এদিকে মেয়ের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, ও বাথরুম থেকে বেরোলো, দেবো। এবার আমরা দুজনে খেয়ে নেবো। আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম, দেখাবো আরও কি করছি না করছি। চলুন আমরা আগে খেয়ে আসি। নাস্তা করা হয়ে গেল। এই যে পাউরুটিটা কেটেছিলাম, এরকম একটা বানিয়ে রেখেছি, ধারালু একেবারে, এটা খুবই ধারালু, একদম ধার। তো ওই পাউরুটিতে বসালেই ওটা কেটে যায়। তো নাস্তা হয়ে গেছে, আর আজকের রান্নার সব প্রিপারেশন করে নিয়েছি অলরেডি। এদিকে চাল ভিজিয়ে দিয়েছি। এখন আমি চান্টিং করতে যাব, 1 ঘন্টা চান্টিং করব, এসে রান্না করব। এদিকে ট্যাংরা মাছ, কালকে 5 রকমের মাছ এনেছি সন্ধেবেলা আমাদের লোকাল মার্কেট থেকে। ওই মাছের দিদিকে বলে রেখেছিলাম, তো উনি তো ভুলে গেছিলেন, কিন্তু ওনার কাছে বললো চলে আসো, এইসব মাছগুলো আছে। ট্যাংরা নিয়েছি, মৌরলা নিয়েছি। মৌরলার একটু টক করব আজকে। মেয়ে কালকে বলছে, মা তুমি করেছিলে না মৌরলার টক একবার, খুব ভালো খেতে হয়। ঠিক আছে করবো। এই যে তেঁতুল ভিজিয়ে দিয়েছি। তেঁতুল আমি ব্লিঙ্কিট থেকে এই যে এইভাবে কিনেছিলাম, এইভাবে একদম প্যাকেটে মোড়ানো ছিল। এই কেটে ভেজালাম এগুলো, এটা বাকিটা ফ্রিজে রেখে দেবো। তেঁতুলটা একদম কালো তেঁতুল, ভালো টক হবে। এদিকে ট্যাংরা মাছটা সব বাড়িতে কেটেছি কালকে 1.5 ঘন্টা লেগেছে আমার মাছ কাটতে। সন্ধেবেলা চান্টিংই হয়নি, রাত্রিরে একটুখানি করে শুয়েছি। সন্ধেবেলা চান্টিং না হলে আমার আর রাত্রিরে ইচ্ছেই করে না। এদিকে রসুনটা ফুরিয়ে গেছে বাটিতে, এরকম আমি যেমন আদাটা বাটা আছে, একদম বরফ হয়ে গেছে। চিলি ট্রেতে রাখি তাও বরফ হয়ে যায়, ফ্রিজটা একদম ভালো না। এই যে আদা বাটা যেমন আছে, আদা একটু বেটে রাখলে কি সুবিধে হয়। এই রসুনগুলোও খোলা ছাড়িয়ে বেটে নেবো, জলে ডুবিয়ে রাখলে কি তাড়াতাড়ি খোলাটা ছেড়ে যায়। আর এই মাছটা করব আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো না, একসঙ্গে মেখে বসিয়ে দেবো। এই মাখা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। সেটা মাছের তরতর্ম হতেই পারে। আমার লোটে মাছেরও একটা আছে, এমনি কাটাপোনা মাছের আছে। আজকে আমি করছি ট্যাংরা মাছের। এটা ট্যাংরা মাছ একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ছেলে বলে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে আঁশটানি গন্ধটা চলে যায়। এটাতেও একটু নুন হলুদ মাখিয়ে রাখবো, দিয়ে ভেজে নেবো। দিয়ে আজকের প্রিপারেশন, আজকের মেনু হলো ভাত, ট্যাংরা মাছ মাখা, আলু পেঁয়াজ দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করব, স্যালাড কাটবো, আর মৌরলা মাছের টক করব। এই হলো আজকের মেনু। তো সকাল থেকে সব কাজ হয়ে গেছে, চান করা, পুজো করা, মেয়ের ঝাড়ু পোছা দেওয়া, সে কাজে বসে গেছে। আজকে তো বুধবার, ওয়ার্ক ফ্রম হোম। তো দেখাই, কুলার চলছে, বড্ড গরম। এই যে হ্যালো, জামা কাপড়ও কাচতে দিয়ে আমি একদম চান্টিং করতে বসবো। 1 ঘন্টা চান্টিং করব, করে নিয়ে উঠে সব রান্নার প্রিপারেশন করব। মানে রান্নার প্রিপারেশন তো সব হয়ে গেছে। আমি সবসময় বলি না, প্রিপারেশন করে রাখলে রান্না করতে কোনো অসুবিধা হয় না। আলুটা না আমি আলু ভাজার মতন করে কাটবো, আর পেঁয়াজটাও ওই ঝিরে ঝিরে করে কাটবো। তো করে একদম কড়াই মেখে বসিয়ে দেবো তেল ঠেল দিয়ে। তো চলুন আপনাদের সঙ্গে একটা ছোটো করে ব্লগ শেয়ার করলাম। সেই আওয়াজ হয়েই যাচ্ছে, বোধহয় ভিত ঢালাই হচ্ছে, সেই জন্য প্রচণ্ড আওয়াজ। সকাল ভোর থেকে আওয়াজ হচ্ছে। তো জানি না আমার কারি পাতা গাছটা কেন এরকম হয়ে গেল, পুরো পাতায় ভর্তি হয়ে গেছিলো, সব পাতা ঝরে গিয়ে এরকম হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না, আপনারা একটু জানলে আমাকে জানান কেন হচ্ছে। সব এই দেখুন, ভাঙছি তো ভেঙে বেরিয়ে যাচ্ছে সব। ভালো করে মাটিটা আমি হাত দিয়ে খুঁড়ে দিয়েছি,
হাত দিয়ে দিয়ে করে দিয়েছি, বড্ড মানে ভিজে মাটি হয়ে গেছিলো আসলে জল দিয়ে দিয়ে। আর এদিকে ওই দুদিন বৃষ্টির ছাট এসছে না, তো তাতে বেশি হয়েছে আরও। জানি না, মন খারাপ আমার। কারি পাতা গাছটায় দেখুন হাত দিলেই পাতা ঝরে যাচ্ছে, কেন হলো বুঝতে পারছি না। এই যে তাও তো মুখের এগুলো ডগা ফগাগুলো আমি দেখলাম, ইউটিউব দেখলাম, সেগুলো কেটে রেখেছি। প্রচণ্ড রোদ্দুর, হাওয়া চলছে কিন্তু গরমও আছে। এই গাছটা দেখুন এখানে রডকে ধরে নিয়েছে। আর কত লতাবে, আর কত কাটবই বা। ফুল হচ্ছে না কিন্তু, আর জানি না কেন, শাখা প্রশাখা বেরিয়ে যাচ্ছে। এখানে দুটো আমের আঁটি পুঁটেছিলাম, জানি না কি কি পাতা, এটা কি হচ্ছে বুঝতে পারছি না। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মাছের বাজার নিয়ে শীঘ্রই আসছি। নেক্সট ব্লগ হয়তো মাছের বাজার, মানে আগের ব্লগটা হয়তো মাছের বাজার হবে, তারপরে এই ব্লগটায় আপনারা দেখতে পাবেন ওই রান্নাবান্না। ওই দেখুন আওয়াজ দেখছেন, মানে এক সময় চমকে উঠছি আওয়াজে। তো যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা শেষ করার পর আবার অন করলাম। আজকে আমার ভাইয়ের বিয়ে কলকাতায়, ছোট ভাইয়ের বিয়ে, সব থেকে ছোটো আমাদের ভাই বোনদের মধ্যে। আমরা ভাই বোনেরা ওই জাটুতো কুর্তুতো হিসেবে বড় হইনি, সব একসঙ্গে থেকেছি, তো সবাই নিজের ভাই বোনের মতনই। সেই জন্য আমাকে বড়দিদি বলে, তারপরে আমার মেজো বোনকে, মানে আমার সেজো কাকার মেয়েকে মেজদি ভাই, মেজো কাকার দুই মেয়েকে সেজদি ভাই, ছোটদি ভাই, এরকমভাবেই ওই ছোট ভাইকে আমরা শিখিয়েছিলাম। যখন আমার কাকিমণির বিয়ে হয় তখন তো আমরা অনেক বড়, আমি তখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি। আমার বাকি ভাই বোনেরাও সব ছোট ছোট, মানে ছোট মানে মনে আছে এইরকম ব্যাপার, মানে খুব ছোটও না। তো কাকিমণির বিয়ে যখন হয় খুব আনন্দ হয়, কাকার বিয়ে যখন হয়। তারপরে যখন ছোট ভাই হয় আমাদের 6 জন ভাই বোনের মধ্যে, তখনও সবচেয়ে ছোট, 6 জন না 7 জন ভাই বোনের মধ্যে ও সবচেয়ে ছোট। 7, 8, হ্যাঁ ওরকমই হবে, ভুলে যাচ্ছি। হ্যাঁ 8 জন ভাই বোনের মধ্যে আমার খুড়তুতো জাটতুতো আমরা 8 জন ভাই বোনের মধ্যে ও সবচেয়ে ছোট। তো আজকে ওর বিয়ে, আমি তো যেতে পারছি না, এত দূরে বসে আছি। তো আপনারা ওকে আশীর্বাদ করবেন, ওদের নবদম্পতিকে। তো কোনো সময় যদি আসে আমার কাছে, কি আমি কলকাতা যাই, অবশ্যই দেখাবো ওদেরকে। তো চলুন শেষ করি, টাটা।